إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره أو كما قال صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহারব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সহ জুমার সালাত আদায় করার যিনি তৌফিক দান করেছেন, সেই মহারব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এই ছোটো ছোটো বাবু যারা আছো, তোমরা একটু সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো বসো পূরণ করে, তাহলে বড় মানুষ যারা আছে তারা সালাত আদায় করার সুযোগ পাবে। ওখানে বসতে দাও, একজনকে খালি জায়গা পড়ে আছে, চলে আসো। যেগুলোতে ফাঁকা জায়গা আছে সেগুলো পূরণ করুন, অন্যদেরকে বসার সুযোগ করে দিন। আলহামদুলিল্লাহ, আমি আসলে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি ওই ধারাবাহিকভাবে সালাত সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে এখানে যখন তাফসির করি বা আরও অন্য জায়গাতে সালাত সম্পর্কে মানুষ বেশি জানতে চায়। তার কারণ হচ্ছে যে সালাতের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো মানুষ জানতে চায়। সালাতটা ঠিকমতো হচ্ছে কি না, ওযু ঠিক হচ্ছে কি না, পবিত্রতার ব্যাপারে অনেকেরই অজানা জিনিস, সেগুলো জানতে চায়। তো আজকে কিছু অংশ আলোচনা করব, যেহেতু একটি পূর্ণাঙ্গ বড় বিষয়, এই জন্য আজকে আলোচনা করব যে পবিত্রতা, ওযু এবং 2 রাকাত সালাত সম্পর্কে আলোচনা করতেই আজকে সময় শেষ হয়ে যাবে। পরবর্তী ইনশাআল্লাহ হয় আগামী জুমা, না হয় আগামী জুমার যে বাদ মাগরিব তাফসির আছে সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আগে জানি যে পবিত্রতাটা কি, পবিত্রতা অর্জন আমরা কিভাবে করব। ধরুন পানি বা এই পানি দ্বারাতেই মূলত আমরা পবিত্রতা অর্জন করে থাকি। আল্লাহ তাআলা কিন্তু তার নবীকে এই নির্দেশ দিয়েছেন। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার কাপড় আপনি পরিষ্কার রাখুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির। সিয়াব মানে কাপড়, কা মানে আপনার বা তোমার, ফাতাহহির মানে তুমি কি করো, পবিত্র রাখো। তাহলে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তোমার কাপড় পবিত্র রাখো। তাহলে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখো। এখানে আল্লাহ তাআলা এই আদেশ দিলেন কাকে? তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন। তাকে আদেশ দেওয়াই মানে হলো তার উম্মতে মুহাম্মাদিকে কি করা? আদেশ দেওয়া। তিনাকে যেটা আদেশ দেবেন উম্মতে মুহাম্মাদের উপর সেটাই কি হবে? প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এরপরে আবু দাউদের 7 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস, তিনি তার রাবি তার বর্ণনাকারী বলছেন লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা। তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন, এমনকি পেশাব পায়খানা কিভাবে করতে হবে সেটাও তিনি কি করছেন? শিক্ষা দিয়েছেন। তাহলে নবী কোনো জিনিস বাদ রাখেন নাই। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দ্বীনের মাসলা মাসাইল কি করেছেন? শিক্ষা দিয়েছেন। তো তিনি মারা যাওয়ার পরে তার সাহাবা, তাবেঈন, তাবেঈন, এরপরে যারা সালাফ অতিবাহিত হয়ে গেছে এবং আমরা যারা বর্তমানে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসলা মাসাইল এখন পর্যন্ত অধিকাংশই মানুষ কিন্তু জানে না। পবিত্রতাকে জিনিস তাও জানে না। ফরজ গোসল কিভাবে করতে হবে সেটাও অধিকাংশ মানুষ জানে না। ফরজ গোসল এবং যেগুলো সাধারণ গোসল দুইটার মধ্যে পার্থক্য আছে। ফরজ গোসলের পদ্ধতি হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি শিক্ষা দিয়েছেন সেইভাবে আমাদেরকে, সেই শিক্ষা অনুযায়ী আমাদেরকে এই যেটা ফরজ গোসল, হয় স্বামী স্ত্রী মিলামেশার কারণে হোক বা স্বপ্নদোষের কারণে হোক বা আপনার নারীদের এই যেটা পিরিয়ড ভালো হওয়ার পরে হোক অথবা সন্তান প্রসবের পরে নেফাসের পরে যে গোসল, এগুলো সবগুলো কি ফরজ গোসল। তো এই ফরজ গোসলের পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে যে প্রথমত আপনাকে নিয়াত করতে হবে, ফরজ গোসলের নিয়াত করতে হবে। বুখারীর 1 নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল, প্রত্যেক কাজের জন্য নিয়াত আবশ্যক। নিয়ত কী করে? নির্ভর করে। এখানে বুখারীর 1 নম্বর হাদিস। তো এখানে বোঝা গেল যে আপনাকে নিয়াত করতে হবে প্রথমত, এক। দ্বিতীয়ত হলো যখন গোসল করার মানে বিভিন্ন রকমের এখন জায়গা পাওয়া যায়, যেমন নদী থেকে গোসল করে, পুকুরে করে, বাড়িতে করে, কেউ ঝর্ণাতে গোসল করে, কেউ বালতিতে রেখে বা পাত্রে রেখে গোসল করে। তো আগের যুগে যেহেতু ওই ধরনের কোনো ঝর্ণার ব্যবস্থা ছিল না, নদীরও ব্যবস্থা ছিল না, যার কারণে পাত্রেই মানুষকে তো পানি রেখে ব্যবহার করত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়াত করার পরে ডান হাতে পানি নিয়ে তারপর কি করবে? পানি উঠিয়ে যাতে ওই হাতটা পানিতে না মিশ্রিত হয়, কারণ ঘুমন্ত অবস্থায় কোথায় তার হাত গিয়েছিল সে জানে না, হয়তো নাপাকি লেগে যেতে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বালতিতে বা পাত্র থেকে পানি নিয়ে গোসল করলে প্রথমত দুই হাতকে ওই পানিতে হাত না ডুবিয়ে কোনো জিনিস দিয়ে পানি উঠে কি করবে? হাতকে ধৌত করবে। ধৌত করার পরে তখন ডান হাতে পানি নিয়ে বাম হাত দ্বারা লজ্জাস্থান বা যেখানে নাপাকি লেগে আছে সেটাকে পরিষ্কার করবে। পরিষ্কার করার পরে তখন মাটি দিয়ে ঘষার কথা হাদিসে এসেছে, যেহেতু তখন সাবান ছিল না, এখন যেহেতু সাবান আছে, সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেবেন। হাত পরিষ্কার করার পরে তখন সালাতের উজুর নেই কী করতে হবে? উজু করতে হবে। তবে পাটা পরে ধোয়াটাই ভালো, আগেও ধুয়ে নিলেও কোনো অসুবিধা নাই। তবে ডাইরেক্ট যদি সরাসরি যদি লজ্জাস্থানে হাত লাগে তাহলে পুনরায় উজু করতে হবে। তো এখন দেখা গেল যে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন,
করার পরে সলাতে যেভাবে আমরা উজু করি সেই উজুর নেই আমরা কি করলাম, উজু করলাম। উজু করার পরে তখন 3 অঞ্জলি পানি এইভাবে নিয়ে মাথার চুলগুলোতে 3 বার দিয়ে চুলের গোড়াগুলোতে ভিজাতে হবে। ভিজার পরে তখন আপনি বালতি থেকে নিয়ে পুরা শরীরে আপনি কি করবেন, পানি বহিয়ে দিবেন। এই হয়ে গেল আপনার গোসল। পরে ওখান থেকে হেঁটে বা সরে তখন কি করে পা ধৌত করবেন। এটাই হলো ফরজ গোসলের কি নিয়ম এটা। এবং এই উজুতেই যদি সলাতের টাইম হয় আপনি উজু করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন যে লজ্জাস্থানে যদি হাত লাগে তাহলে পুনরায় উজু করতে হবে, কারণ সরাসরি লজ্জাস্থানে হাত লাগলে উজু ভেঙে যায়। যদি কেউ কেউ বলছে যে এটা তো হাদিসের একটি না শরীরের একটি অংশ, অথবা উজু ভাঙবে কেন, তো 2টা হাদিস এসেছে এখানে। একটা হাদিস হলো যে এটা হলো কি শরীরের একটা অংশ, অতএব উজু ভাঙবে না। আর একটা হাদিসে এসেছে যে লজ্জাস্থানে হাত লাগলে উজু ভেঙে যাবে। তো 2 হাদিসে সামঞ্জস্য এইভাবে করা হয়েছে যে কাপড়ের উপর দিয়ে যদি হাত লাগে তাহলে উজু ভাঙবে না, কাপড়ের নিচ দিয়ে যদি হাত লাগে তাহলে কি উজু ভেঙে যাবে। এটাই হলো সমাধান। তো যাই হোক আর কি, সেটা হলো এইভাবে আপনার ফরজ গোসল হয়ে গেল। এখন সুন্নাত গোসলের একই পদ্ধতিটা করতে পারেন, বা আপনি উজু না করে গোসল করতে পারেন। তো যা হোক, যদি করেন কেউ যে সাধারণ গোসল যেগুলো, সেগুলো ওই উজুর সলাতের নেই কী করে উজু করবেন। তবে এখানে লজ্জাস্থান ধৌত করার কোনো আর দরকার নেই, এখানে হাত মাজারও কোনো দরকার নেই। সাধারণভাবে ওই মাথায় পানি দিয়ে কী করবেন, এই 3 বার পানি বহিয়ে দিয়ে গোসল করবেন। আর নদীতে তো গোসল করা তো খুবই সহজ। কিসের উজু, ঝাঁপ দিয়ে গোসল করে উঠে গেল, তারপরে সলাতের টাইম হয়ে গেলে উজুর নেই না সলাতের উজুর নেই, উজু করে চলে আসলো। এইভাবে যারা এই নদীর আশেপাশে যারা কি করে বসবাস করে তারা এইভাবেই সাধারণত গোসল করে। এখন মেয়েদের ক্ষেত্রে যেটি পদ্ধতি সেটি হচ্ছে যে মেয়েরা সব কিছুই পুরুষের ন্যায় তারা সব কিছু করবে, তবে তাদের যদি চুলের বেনি বাঁধা থাকে তাহলে এই বেনি খোলার আর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চুলের গোড়াগুলোকে তারা ভিজিয়ে দিলেই চলবে। আর বাকি পদ্ধতি পুরুষেরা যেভাবে গোসল করতেছে ঠিক সেইভাবেই নারীরা কী করবে, গোসল করবে। তবে তাদের বেনি খোলার কোনো প্রয়োজন নেই। যদি এমনি বেনি খোলা অবস্থায় থাকে তাহলে পুরো চুলটা কী করতে হবে, ভিজাতে হবে। নচেত শুধুমাত্র চুলের গোড়াগুলো ভিজালেই কী হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই যে পবিত্রতার যে একটি পদ্ধতি, সেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা অনেকেই জানি না, তবে আজকে শোনার পর থেকে অনেকেই জানলাম। তাহলে জানার কোনো শেষ নেই, অথচ যুগ যুগ ধরে কিন্তু এইভাবেই ফরজ গোসল হয়ে আজকে ধরেন 17-18টা ছেলে মেয়ের বাবা হয়ে গেছে, অথচ ফরজ গোসলের কি পদ্ধতি জানে না। তো শোনার পর থেকে অতীতে যা হয়েছে শোনার পর থেকে অবশ্যই আপনারা এইভাবে ফরজ গোসল কী করবেন, এই যেটি নিয়ম যেটা পদ্ধতি সেইভাবেই আপনারা করবেন। তো এখন আসলো যে ঝর্ণাতে গোসল করলে কীভাবে। তো ঝর্ণা তো একই পদ্ধতি, আপনি চুলের এইগুলো ভিজিয়ে নেবেন, তারপরে তখন যেহেতু পানি প্রবাহিত করা আর আপনার কোনো পাত্র দরকার নেই, সরাসরি ডাইরেক্ট আপনার শরীরে বা মাথায় আসতেছে, আপনি ভালো করে ধৌত করে সাবান টাবান মেখে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় সেভাবেই করবেন। এবং উজু ভেঙে গেলে উজু করে আপনি সালাতের জন্য প্রস্তুতি নেবেন। তো এইভাবে হলো ফরজ বা সাধারণ গোসলের এটা হলো কি পদ্ধতি। এরপরে দেখা গেল উজুর ব্যাপারটা। তো উজুর ব্যাপার যেটি সেটি হলো যে উজু নিয়ে আলোচনা করেছি, তবে উজুর যে ফজিলত, উজুর যে ফরজ, সেগুলো আমাদেরকে অবশ্যই এগুলো লক্ষ্য রাখতে হবে। সেটা হলো যে আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সূরা মায়েদার 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন সলাৎ আদায় করার যখন ইচ্ছা পোষণ করবে। এখানে যদি শাব্দিক অনুবাদ কেউ করে যে যা কুমতুম, তুমি যখন দাঁড়াবে কি করবে সলাতের জন্য, তখন কি করবে, তুমি তোমার মুখমণ্ডলকে ধৌত করে উজু করবে। তা আগেই তো উজু করতে হবে। তো এখানে কুমতুম মানে হলো যে যখন তুমি সলাৎ আদায় করার যখন ইচ্ছা পোষণ করবে, এ হলো অনুবাদ।
তুমি যখন সালাত আদায় করার ইচ্ছা পোষণ করবে তখন উজু করো। কীভাবে? ফাগসিলু উজুহাকুম, ফরজগুলো এখানে উল্লেখ করা আছে। তুমি তোমার মুখমণ্ডল ধৌত করবে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং কনুই পর্যন্ত তোমার হাত কি ধৌত করবে। তারপরে ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমার মাথা কী করবে? তুমি মাসা করবে, এভাবে শুরু করবেন, পিছনে নিয়ে যাবেন, পিছন থেকে সামনের দিকে নিয়ে আসবেন, এটা হলো মাসা করা। তারপরে কি আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তুমি তোমার পাকে কী করবে? ধৌত করবে। তাহলে কয়টি জিনিস পাওয়া গেল এখানে? 4টি। একটা হলো মুখমণ্ডল ধৌত করা, একটা কনুই পর্যন্ত কী করা? ধোয়া। একটা হলো কি মাথা মাসা করা, একটা হলো পা ধৌত করা। আরও 2টা আছে, উজুর ফরজ আরও 2টা আছে। একটি হলো তারতিব, মানে ধারাবাহিকভাবে আপনি উজু শুরু করলেন বিসমিল্লাহ বলে, তারপর ডান হাতে পানি নিয়ে কবজি পর্যন্ত কী করলেন? এভাবে ধৌত করলেন 3 বার। তারপরে কুলি করলেন, তারপর নাকে পানি, একই সাথে পানি নিতে হবে। এগুলো হলো উজুর পদ্ধতি যেগুলো। তো ধারাবাহিকভাবে একটার পর একটা। তারপরে আপনাকে হাত ধৌত করতে হবে, ডান হাত আগে বাম হাত, তারপরে ডান পা, এরপরে এই আঙ্গুল দিয়ে ওই কী করতে হবে? আঙ্গুলের ফাঁকাগুলোকে খেলাল করতে হবে। ডান পা ধুইবেন 3 বার, তারপরে বাম পা ধুইবেন, আপনার উজু হয়ে গেল। তারপরে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আসমানের দিকে তাকিয়ে দোয়া পড়ার কোনো বিধান নাই। সরাসরি উজু শেষ হবে, আপনি এই দোয়াটি পড়বেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উজু শেষে যে ব্যক্তি উজু করলো, সুন্দরভাবে উজু করলো, উজু শেষে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফুতিহাত সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা কী করে? জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, এবং জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তি কী করে প্রবেশ করতে পারবে। তাহলে দেখুন ফজিলত শুরু হলো, কিসের? উজুর ফজিলত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের 245 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাওয়াদ্দাআ ফা আহসানাল উযুআ, যে ব্যক্তি কী করলো? সুন্দরভাবে উজু করলো, এবং সুন্দরভাবে কী করে উজু করলো। সুন্দর উজু করার মানে হলো প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করা, 3 বার করে ভালোভাবে ধৌত করে। এখন ধরুন আপনার হাত ধুইতে গিয়ে পানি নিলেন না, কিন্তু পুরোটাই ভিজল না, কিন্তু আরেকবার দরকার হলে পানি লাগবে, আরেকবার। তাহলে বোঝা গেল একবার ধৌত করার মানে হলো যে কয়েকবার পানি লাগতে পারে। একবার পানি নেওয়ার মানে নয়, একবার পানি নেওয়ার অর্থ এই নয় যে একবার কী করলো মানে ধৌত করলো, এটা না। কিন্তু আপনার যে অঙ্গটা ধৌত করার যেটা বিধান এসেছে, সেটা কয়েকবার যদি পানি লাগে, একবার ধৌত যত করে হয় সেটা হলো একবার ধৌত করা। তো এইভাবে 3 বার করে সুন্দরভাবে উজু করার নামই হলো কি? ফা আহসানাল উযুআ। উজু করলো, কিন্তু সুন্দরভাবে কী করলো? উজু করলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খারাজাত খাতায়াহু, তার যত ছোট ছোট পাপ আছে, বলছে যে খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর দেখি ওই পাপগুলি কী করে? ঝরে পড়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহাতে আজফারিহি, এমনকি হাতের যে আঙ্গুলগুলি আছে, আঙ্গুলের মাথাও দিয়ে কী হয়? সেই পাপগুলি কী হয়? ঝরে পড়ে যায়। এমনকি বলা হয় যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, ওই মুখের পানিটা যখন ঝরে পড়ে, পাপগুলো ঝরে পড়ে। হাত যখন ধৌত করবেন, হাতের সাথে সাথে কি ধোয়ার সাথে সাথে কি পাপগুলো ঝরে পড়বেন। পা যখন ধৌত করবেন, এই পা ধৌত করার সাথে সাথে কি আপনার পাপগুলো কী হবে? ঝরে যাবে। এমনকি একবারে সে কী হয়? যে পাপমুক্ত হয়ে যাবে। এগুলো হলো কি? ছোটো সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ নয়। কাবিরা গুনাহ হলে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। যেমন একটা হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন রাজুলিন ইযনুবু যামবান, কোনো লোক যদি পাপ করে বসে, যদি পাপ করে, তো বলা হচ্ছে সুম্মা ইয়াকুম, তারপরে সে দাঁড়াইলো, ওয়ায়াতাহহারু, সে উজু করলো, ওয়া ইউসাল্লি, 2 রাকাত সালাত আদায় করলো, ওয়া ইস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর নিকটে ক্ষমা চাইলো, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা কী করবেন? তাকে ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা গেল যে এখান থেকে যে উজুর মাধ্যমে আল্লাহ তাআলা কী করেন? বান্দাকে ক্ষমা করে দেন, পাপগুলি ঝরে পড়ে যায়। 2 রাকাত সলাতের মাধ্যমেও আল্লাহ তাআলা কি তাকে জান্নাত কি দিতে পারেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে উজু এবং 2 রাকাত সুন্নাত সলাত এর ফজিলত বহু রয়েছে, এবং এমনকি মৃত্যু অন্তিম অবস্থায়
যখন মানুষ যখন যে হয়তো ফাঁসিতে তাকে ঝোলাবে, অথবা সে কি মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, জ্ঞান আছে, হ্যাঁ, এই অবস্থাতে, অথবা তাকে কেউ হত্যা করতেছে, হত্যার জন্য সে সময় চাইলে যে আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও, তাহলে এই বিপদ মুহূর্তে 2 রাকাত সালাত আদায় করা যায়। যেমন বুখারীর একটি লম্বা হাদিস আপনাদের সামনে আমি দিয়ে বর্ণনা করতেছি। সেটা হলো যে বুখারীর 7402 নম্বর হাদিস। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। সেটি হলো যে বদর যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার অন্যান্য সাহাবারা কী করেছিলেন, কাফেরদেরকে হত্যা করেছিল ওই বদর যুদ্ধে, তারা নিহত হয়েছিল। তো সেখানে এই হারেসা একজন লোক ছিল, সেও কী হয়েছিল, ওখানে নিহত হয়েছিল বদর যুদ্ধে। এখন এর সন্তানেরা প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু খুঁজে বেড়ায় যে আমার বাবাকে কারা মেরেছে। তারপরে শেষ পর্যন্ত খুবাইবকে তারা কী করলো, গ্রেপ্তার করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন নিয়ে আসা হলো, তখন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। তো ওই বাড়ির যেটা হারেসার কন্যা, সে চাইলো তার কাছে মানে একটি ব্লেড চাইলো, তো পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। তারপরে পানি চাইলো, উজু করলো। এরপরে তখন সে বলতেছে যে আমি বন্দির মধ্যে এত উত্তম বন্দি আমি আর দেখি নাই, কারণ তার হাতে এত ব্লেড আছে। ওর ছেলেটা ভুল করে আমার কলেজে বসে গেছে, তখন তো বলছে তো বন্দি আমার ছেলেকে মেরে ফেলে দেবে, ব্লেড দিয়ে কেটে দিবে। তো ও বলছে তাহাফি, কইছে তুমি কি ভয় করতেছো? কইছে আমার বাচ্চার আমি ভয় করছি। না না, তোমার বাচ্চাকে আমি হত্যা করব না, তোমার বাচ্চাকে আমি হত্যা করব না। ওই বাচ্চাটাকে ছেড়ে দিল। তারপরে এই হারেসার কন্যা বলতেছে যে এই দেখলাম যে অসময়, মানে তখন ফলের মৌসুম নয়, তো একে তো তার হাতে শিকল বাঁধা আছে, এরপরে দেখা যায় তার হাতে আঙ্গুরের একটি থোকা, সে কী করছে, আঙ্গুর খাচ্ছে। তখন বলছে, ওই মহিলা বলতেছে, ওই হারেসার স্ত্রী যাকে হত্যা করা হয়েছিল, বলে হচ্ছে যে এটি একবারে আল্লাহর পক্ষ থেকে তাকে উত্তম একটা রিজিক দেওয়া হয়েছে। তো এইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্দি অবস্থাতে এই ধরনের ঘটনা দেখে তার কন্যা আশ্চর্যান্বিত হয়েছিল, কিন্তু তার ছেলেরা তার পিতার প্রতিশোধ নিবে, এই জন্য তাকে কী করলো, ধরে নিয়ে গেল। এখন ধরে নিয়ে যে হারাম, যেটা এখন মক্কা, যেটা বর্তমানে কাবা, তার বাইরে তাকে হত্যা করবে, তখন তাকে নিয়ে গেল হত্যা করার জন্য। তখন সে বলতেছে, হে আল্লাহ, তুমি এদেরকে কী করো, এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে বিচ্ছিন্নভাবে এক এক করে আল্লাহ তুমি তাদেরকে হত্যা করিও। এভাবে সে বদদোয়া করলো। তারপরে তাকে কি করলো, যখন টুকরো টুকরো করে কাটার জন্য যখন তারা প্রস্তুত হয়ে গেল, তখন সে বলতেছে, বুখারীর হাদিস 7402 নম্বর হাদিস, বলতেছে যে হেইনা উক্তালু মুসলা উবালি হেইনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন লিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি আন ইয়াশাউ ইউবারিকু আলা আওসালিন সালবিন মুওয়াজিন। এটি একটা কবিতা সে বলল আরবিতে, বুখারীর হাদিসের অংশ এটা। সে বলতেছে যে যেহেতু আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতেছি, সুতরাং আমি এই মৃত্যুকে আমি ভয় করি না। বলছে আলা আইয়ে শিক্কিন লিল্লাহি কানা লিল্লাহি মাসরাই, বলছে আমাকে যেইভাবেই তারা হত্যা করুক না, যেইভাবে আমাকে তারা ফেলে হত্যা করুক না কেন, যালিকা ফি যাতিল ইলাহি, যেহেতু এই মৃত্যুটা একমাত্র আল্লাহর হস্তেই হচ্ছে, ইউবারিকু আলা আওসালি সিলইন মুমাজ্জাইন, সুতরাং আমার এই কর্তৃত্ব প্রত্যেকটা অঙ্গে আল্লাহ তাআলা কী করবেন, বরকত দিবেন। তাকে ওইভাবে তাকে টুকরো টুকরো করে হত্যা করলো। তো তার আগে সে কী বলছিল যে আমাকে 2 রাকাত সালাত আদায় করার আমাকে সুযোগ দেন। তারপরে তাকে ছেড়ে দিল। ছাড়া মানে তাকে সালাত আদায় করার কি দিল, তাকে সময় দিল। সে সালাত আদায় করলো, 2 রাকাত সালাত আদায় করলো। সে বলতেছে যে তারা যদি এটা না ভাবত যে আমি মৃত্যুর ভয়ে আমি সালাত আদায় লম্বা করে করতেছি, কিন্তু আমি লম্বা এই জন্য করলাম না যে তারা ধারণা যে আমি মৃত্যুর ভয়ে কী করছি, সালাত লম্বা করে করতেছি, এই জন্য আমি সালাত আর লম্বা করলাম, সাধারণভাবে আমি সালাত আদায় করলাম। এখান থেকে বোঝা গেল যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৃত্যুর এই অন্তিম মুহূর্তে তিনি কী করলেন,
আল্লাহর কাছে তিনি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করেছিলেন এবং সেই দোয়া কবুল হয়ে গেছিল, সেই দোয়া কবুল হয়েছিল। এবং তারা পরবর্তী যেভাবে মৃত্যুবরণ করছিল বিচ্ছিন্নভাবে, তারা সবাই কী হয়েছিল, নিহত হয়েছিল। তো এখান থেকে বোঝা গেল যে মরার পূর্বে, যেমন এখন যদি কাউকে ফাঁসি দেয়, তাহলে এই জানতে যে আমাকে তো ফাঁসি দিবে এবং সময় তাকে জানিয়ে দেওয়া হয়। তারপরে অনেকেই দেখেন না, যারা ফাঁসিতে যারা ঝুলেছে তারা কিন্তু সালাত আদায় করেছে, টাইম চেয়েছে, সালাত আদায় করেছে। তো এইরকম অবস্থাতেও কি মানে মানুষ কী করতে পারে, এই বিপদ মুহূর্তে মানুষ কী করতে পারে, সালাত আদায় করতে পারে। এরপরে 2 রাকাত সালাত আদায় করতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া বেলাল বাদা সালাতিল ফজর, ফজর সালাতের পরে বলছে, হে বেলাল, বলছে আখবিরনি হাদিসনি, তুমি আমাকে হাদিস বর্ণনা করো। আর জাবিমা আমালিন আমিল তাহু, তুমি এমন কি ধরনের আমল করেছো যে ইন্নি সামিতু দুফা না আলাইক মাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে যাচ্ছি দেখছি আমার সামনেই তোমার জুতার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তুমি এমন কি আমল করেছো যে আমার আগে আগে তুমি জান্নাতে যাচ্ছ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি তো এরূপ কোনো আমল করি নাই। আমি যেটা করি যে উজুর পরপরই আমি কী করি, 2 রাকাত সালাত আদায় করি। 2 রাকাত কী করি, আমি সালাত আদায় করি, যে তাহিয়াতুল উজু বলা হয়, এই কাজটা আমি করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঠিক এটাই তোমার যে উত্তম আমল, যে উজু করার পরপরই তুমি কী করো, 2 রাকাত কী করো, সালাত আদায় করো। এখন ধরেন আপনি উজু করলেন, এখন মসজিদে প্রবেশ করলেন, এখন মসজিদে সালাত আদায় করার তো বিধান কি, যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালাইয়ারকা রাকাতাইনি কাবলা আই ইয়াজলিস, তোমাদের যখন কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে বসার পূর্বে কি করবে, 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে নেবে। তো এটা হলো তাহিয়াতুল মসজিদ। আর যেটা বেলালকে বলা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি বললেন যে আমি যখনই উজু করি তখনই 2 রাকাত কী করে, আমি সালাত আদায় করি। এখন যদি মনে করেন আপনি উজু করে এখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, বেনিয়াতিল উজু ও তাহিয়াতিল মসজিদ, ওই উজুর নিয়তে ওই 2 রাকাত, 2 করে 4 আর পড়ার কোনো বিধান নাই। ওই 2 রাকাত আপনি তাহিয়াতুল উজুর নিয়াত করে নেবেন, ওটা তাহিয়াতুল মসজিদও হয়ে যাবে আপনার জন্য, তাহিয়াতুল উজুও হয়ে যাবে। এইভাবেই আপনারা নিয়াত করলেই, যেমন দেখা যায় যে আপনি শাবান মাসের সিয়াম পালন করছেন, তো দেখা গেল বা আইয়ামে বীজ, দেখা গেল মানে বৃহস্পতিবার পড়েছে বা সোমবারও পড়েছে, তখন আপনি তো নিয়মিত কি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন। এখন আইয়ামে বীজের সাথে ওই দিনগুলো যদি পড়ে যায় তাহলে আপনি নিয়ত করে নেবেন, তাহলেই আপনার ওই ইয়ামুল খামিস যেটা বৃহস্পতিবার এবং সোমবারের রোজার যেটা বিধান আপনার এই হুকুমের মধ্যেই চলে আসবে। এক আমলে 2টাই নেকি আপনি কি পেয়ে যাবেন। তো এখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটি করেছিলেন, সে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর রাসূল বলছেন যে আমার সামনেই দেখছি যে বেলাল জুতা পায়ে দেখি হাঁটতেছে, সে জান্নাতে যাচ্ছে। তো সুবহানাল্লাহ, দেখুন 2 রাকাত সালাত আদায় করার, এই যে আপনি কোনো একটা বিপদে পড়েছেন, অথবা আমি যে বললাম যে আপনি পাপের কারণে আপনি বড় কোনো পাপ করে ফেলেছেন, পাপ করে তখন কী করলেন, আপনি আল্লাহ রাসূল বলছেন যে আমি রাজুলিন ইউজনিবু জাম্বান, কোনো ব্যক্তি যদি এমন ধরনের কোনো বড় পাপ করে ফেলে, তারপরে সে যদি উজু করে, উজু করার পর 2 রাকাত সালাত আদায় করে, ওই আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর নিকটে কি সে ক্ষমা চাই, তো গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা কী করে তাকে ক্ষমা করে দেবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে উজু, তারপরে হলো কি এই সালাত এবং ইস্তিগফার, এই 3টি এই কাজ করার কারণে আল্লাহ তাআলা কী করবেন, তাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে একজন অন্ধ লোককে তিরমিজির হাদিস 3578 এবং আহমাদের হাদিস হলো 17280 নম্বর হাদিস। এখানে একজন অন্ধ ব্যক্তি বলা হয়েছে যা রাজুলুন জারির আল বাসার মানে হলো যে সে দেখতে পায় না, খুব অন্ধ লোক। তখন আসার পরে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করেন, আইয়ুআফিয়ানি, যাতে করে আমার চক্ষু ভালো হয়ে যায়।
যাতে করে আমার চক্ষু ভালো হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন শিইতা দাআউতু, বলছে তুমি যদি চাও তাহলে তোমার জন্য আমি দোয়া করব। ওয়া ইন শিইতা সাবারতা, আর তুমি যে অবস্থাতেই আছো, অন্ধ অবস্থায় তুমি ধৈর্য ধারণ করে থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো থাকো, ফাহুয়া খায়রুল লাকা, তাহলে এর চেয়েও তোমার চোখ ফিরিয়ে পাওয়ার চেয়েও এটা তোমার জন্য উত্তম হবে। যেমন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি 2 চোখের অন্ধ শাইখ বিন বাজ, উনি ছাত্র জীবনে শিক্ষক জীবনে চোখ ভালো ছিল, পরে তো তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তো অন্ধ হয়ে যাওয়ার পরে অনেকে চোখ দিতে চাইছিল, চক্ষু দান করতে চাইছিল, তো উনি এরপরেই ধৈর্য ধারণ করে থাকলেন যে আমি কিয়ামতের দিন কী করবো, এর ফলাফল আল্লাহর কাছে আমি চাইব আর কি নিব। তো ওই অবস্থায় তিনি মারা গেছেন, অন্ধ অবস্থাতেই। তো আল্লাহ রাসূল এটাই বলছেন যে তুমি কী করো, যদি চাও তাহলে তোমার জন্য আমি দোয়া করব। আর তুমি যদি চাও যে ধৈর্য ধারণ সাবারতা, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে এটাই তোমার জন্য কী হবে, হ্যাঁ, মঙ্গলজনক হবে। তারপরে সে বলছে ইয়া রাসূলুল্লাহ উদউলি, বলছে আপনি আমার জন্য দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আল্লাহ তাকে নির্দেশ দিলেন, হ্যাঁ, আইয়া তাওয়াজ্জাহ, তাকে উজু করার নির্দেশ দিলেন। তারপরে কি করলেন, সুন্দরভাবে উজু করার নির্দেশ দিলেন। তারপরে 2 রাকাত কি করলেন, সালাত আদায় করার নির্দেশ দিলেন। তারপরে বলছে তুমি এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়াজ্জিহু ইলাইকা বিনাবিয়িকা নবিয়ুর রাহমা। এইভাবে একটি দোয়া শিখিয়ে দিলেন, যে হাদিসটি আপনারা পাবেন তিরমিজির 3578 নম্বর হাদিস, আহমদের হাদিস তো আপনারা খুঁজে পাবেন, হয়তো ইয়াতে পাবেন, মোবাইলে পাবেন 17280 নম্বর হাদিস। তো এই দোয়াটি শিখিয়ে দিলেন। তারপরে বর্ণনাকারী বলছেন যে সে লোকটি কী করেছিল, সে তার চোখ ফিরিয়ে দিয়েছিল। তো যেহেতু আল্লাহ রসুলের এটা কি নির্দেশ, এবং আল্লাহ রসুল বললেন, 2টা থেকে কী দিল, অপশন দিল। একটি হলো যে হয় তুমি ধৈর্য ধারণ করো, আর না হয় তোমার জন্য আমি দোয়া করব। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, চক্ষু ফিরিয়ে ফেল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই 10 বছর কোরআন হেফজ করেছিলেন এবং অন্ধ হয়ে গেছিলেন। তখন তার মা বিচলিত হয়ে পড়ল। যখন বিচলিত হয়ে পড়ল তখন সে কী করলো, স্বপ্নে দেখছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি বলছেন যে তোমার ছেলের জন্য তুমি যে দোয়া করেছো, বিচলিত হয়েছো, কান্নাকাটি করেছো, তোমার ছেলের চোখ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। তো সকালে সত্যি উঠে দেখছে তার মা যে তার ছেলে কী হয়েছে, চক্ষু ফিরে পেয়েছে। তো দেখুন বাবা মায়ের দোয়াও যে কবুল হয়, এখানে তার বড় প্রমাণ যে ইমাম বুখারীর মা আল্লাহ তাআলার দরবারে তিনি কী করেছেন, কান্নাকাটি করে আল্লাহর নিকটে কী করেছিলেন, সালাত আদায় করে দোয়া করেছিলেন। সেই দোয়া আল্লাহ তাআলা কী করেছিলেন, কবুল করে নিয়েছিলেন, এবং ইমাম বুখারীর চোখ আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিলেন। যার বদৌলতে আজকে আমরা বুখারী পড়াচ্ছি, এই বুখারী পড়ছি, সেই ইমাম বুখারীর লেখা বই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আমলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে আমল করতে হবে। যেটা বললাম, ফরজ গোসল পবিত্রতা অর্জন কিভাবে করবেন, আল্লাহ রাসূল সেটা শিক্ষা দিয়েছেন। উজু কিভাবে করবেন, উজুর পরে দোয়া আপনি কিভাবে করবেন। আজান শুরু হলো, আজানের পরে কেউ যদি দোয়া পড়ে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা কী হবে, আমার জন্য কী হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তো কোন দোয়া, সেই দোয়াটিতে আমরা পড়ি না। আমরা ওই দোয়ার মধ্যে কি সংযোজন করে দিয়েছি কতগুলো শব্দ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা। এটা হলো প্রত্যেক হাদিস গ্রন্থে এই হাদিসটা। আর ওখানে অনেকে ঢুকে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আবার কোরআন আয়াত সংযোগ করে দিয়েছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তো এইগুলো বাদ দিয়ে যেটা হাদিসে এসেছে সেটাই পড়বেন, এবং সেটাই পড়লে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য কী হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তাই আজকে এই অংশটুকুই শেষ করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ যদি এটাকে পুরো করতে চাই তাহলে জুমাতে নিয়ে আসবো আলোচনা, না হয় তাফসির আলোচনা করবো আগামী জুমাতে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে এই সঠিকভাবে এই যে পদ্ধতি বা মাসলা মাসাইল সেগুলো আমাদেরকে আল্লাহ তাআলা যেন ভালোভাবে আমরা যেন শিখতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পদ্ধতি অনুযায়ী আমরা সালাত আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমরা উজু করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যে আমরা সালাত আদায় করব, প্রত্যেকটি আমল আমরা চেষ্টা করব। মানুষ মরে যাচ্ছে, মাইয়েতের বিধিবিধান আল্লাহ রসুলের পদ্ধতির যেন আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা নিশ্চয় আমরাও পরিত্রাণ পাবো, মাইয়েতেরাও পরিত্রাণ পাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে একজন সুরাইয়া বেগম নামে এক মহিলা দোয়া চেয়েছেন। আরও যে সমস্ত মা বোন ভাইয়েরা যারাও অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করি। হে মহান রব্বুল আলামিন, তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। সাফাহুমুল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত আরোগ্য দান করো। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। হে মহান রব্বুল আলামিন, আমরা মরণশীল, আমরা মরছি আমাদের সামনে। যারা মৃত্যু ভাই বোন যারাই মৃত্যুবরণ করেছেন, সারা বিশ্বের যে সমস্ত মুসলিমরা কবরে যারা শায়িত আছে সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করো। আমরাও যারা মৃত্যুবরণ করেছি আল্লাহ আমরা যখন মৃত্যুবরণ করব মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে মহান রব্বুল আলামিন, আমাদের এই মসজিদের মাননীয় সভাপতি সাহেব মারা গেছেন, গত জুমাতে তার জন্য দোয়া করতেছি, আজকেও দোয়া করতেছি। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না